এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এই যে সি ড্রাইভ যে অটোমেটিক্যালি কয়েকদিন পর পর ফুল হয়ে যায় এটা কিভাবে ফাঁকা করবেন বা এই সমস্যা থেকে কিভাবে বাঁচবেন সে বিষয়টা আমি আজকে আপনাদের দেখাবো। তো এই সমস্যাটা আমরা যারা উইন্ডোজ ইউজার আছি কয়েকদিন পর পরই এরকম সমস্যায় পড়ি। তো আমরা যারা ভারী সফটওয়্যার ইউজ করি, অনেকগুলা সফটওয়্যার ইউজ করি, এই কারণেও বিভিন্ন সফটওয়্যারের এক্সটেনশন থাকে, তারপর হচ্ছে টেম্পোরারি যে ফাইলগুলা থাকে সেগুলোর মাধ্যমে এই সি ড্রাইভটা ফুল হয়। তো এটা কিভাবে খালি করতে হয় বা এটা কিভাবে এখান থেকে রিমুভ করা যায় তো সেটা আমরা দেখব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও, ওয়েলকাম টু হাউ টু লার্ন প্রো। তো এটা করার জন্য প্রথমে আমরা চলে যাব হচ্ছে স্টার্ট মেনুতে। তো এখান থেকে আমরা চলে যাব সেটিংসে। তো এটা উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11 এর ক্ষেত্রে, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 প্লাস সব ক্ষেত্রে একইভাবে এটা কাজ করে। সেটিংস অপশনে চলে আসবার পর এই যে চলে যাবেন হচ্ছে স্টোরেজ, বা আপনার এইখান থেকে যদি সার্চ করেন, সার্চ অপশনে গিয়ে স্টোরেজ লেখে সার্চ করলে যে স্টোরেজ সেটিং এটা চলে আসবে। তো এখান থেকে আপনারা চলে যাবেন স্টোরেজ এই সেকশনে। তো এখানে চলে যাবার পর এখানে অনেকগুলা ফাইল থাকবে, এইখানে লোডিং নিবে এবং কোন ফাইলে, কোন ফোল্ডারে বা কোন সেকশনে কতটুকু স্পেস নিয়েছে বা জায়গা দখল করে বসে আছে ওই বিষয়টাই যে এখান থেকে আমরা দেখতে পারবো। তো এখান থেকে দেখেন আমার অ্যাপস এন্ড ফিচারে 110 জিবি জায়গাটা নিয়ে নিছে, এটা হিউজ 110 জিবি। তারপর হচ্ছে টেম্পোরারি ফাইল, এইটা আমাদের কোনোভাবেই দরকার নাই। টেম্পোরারি ফাইলটা এইখান থেকে যে আমাদের যে 20 জিবি আছে তো এটা আমরা ফাঁকা করতে পারবো। তাহলে দেখেন 20 জিবি টেম্পোরারি ফাইল। তো এখানে কিছু ডাউনলোডেও আছে, তো ডাউনলোড যদি আমি বাদ দিই, ডাউনলোডে 18 জিবি আছে আমার। তো আপনারা এখান থেকে ডাউনলোডটা আনটিক করে দিবেন, কারণ ডাউনলোডে যদি কোনো দরকারি ফাইল থাকে সেটা কিন্তু এখান থেকে টিক করে দিলে কিন্তু রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এখান থেকে এটা আপনারা আনটিক করে দিবেন এবং নিচের সবগুলা সিলেক্ট করে দিবেন, কোনো সমস্যা নাই। এটা অন্য কোনো ফাইল বা সফটওয়্যার বা কোনো ফোল্ডার ডিলিট হয়ে যাবে না, শুধুমাত্র এই যে ডাউনলোড ফাইলটা এখান থেকে আনটিক করে রাখবেন। তো এটা দেওয়ার পর এখান থেকে রিফ্রেশ করে নিতে পারেন যে এই ফাইলটা আবার নতুন ভাবে ক্যালকুলেট করবে যে কোন ফাইল কোন সেকশনে কতটুকু জায়গা স্পেস নিয়ে রাখছে। তো এটা এখান থেকে ক্যালকুলেশন করে আবার নতুন ভাবে আপনাকে দেখাবে। তো এখান থেকে আমার দুইটা এটা আনটিক হয়ে গেছে, তো এটা আমি সিলেক্ট করে দেই, টিক করে দিলাম। তারপর হচ্ছে এখানে রিমুভ ফাইল, এখানে ক্লিক করতে হবে। তো আমি ডাউনলোড, এটা আনটিক আছে। তো এইখান থেকে আমি রিমুভ ফাইল এখানে ক্লিক করব, দেন হচ্ছে কন্টিনিউ। দেখবেন এখান থেকে সবগুলা ফাইল এখান থেকে রিমুভ হচ্ছে। দেখেন আমার মোটামুটি সব ফাইলগুলো এখান থেকে ডিলিট করে দিছে অটোমেটিক্যালি। এটা উইন্ডোজের ডিফল্টই আছে, এটা অন্য কোথাও যেতে হয় না। তো এখানে রিমুভ আবার দিলাম, এটা রিমুভ হয় নাই কোনো কারণে। এখানে আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে রাখছি, এই কারণে হয়তো বা এরকম হচ্ছে। আপনারা সব কেটে দিবেন। উইন্ডোজতে যদি কোনো সফটওয়্যার রান অবস্থায় থাকে, কোনো সফটওয়্যার ওপেন অবস্থায় থাকে, সবকিছু কেটে দিবেন, ঠিক আছে? তো সবকিছু কেটে দেওয়ার পর হচ্ছে আপনারা এই ক্লিন আপটা করবেন। দেন হচ্ছে আমি এখান থেকে কন্টিনিউ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে না কোনো কারণে, আমার হয়তো ক্রোম ব্রাউজারটা ওপেন আছে, সমস্যা নাই, আমার এটা দরকার নেই এখান থেকে। দেন আমরা একটু ব্যাকে যাব, ব্যাকে যাওয়ার পর এখন দেখবো যে অন্য কোন ফাইলে কতটুকু আছে, সবগুলো আমরা এখান থেকে ক্লিন আপ করব। তো দেখেন আমার টেম্পোরারি এখান থেকে অনেকটুকু বলতে এখানে 20 জিবির উপরে ছিল, এটা ওইখান থেকে ডিলিট হয়ে গেছে। দেখেন এখন হচ্ছে অ্যাপস এন্ড ফিচার, এখানে যাব। এখানে চলে যাওয়ার পর কোন সফটওয়্যার কতটুকু স্পেস নিয়ে আছে বা জায়গা খেয়ে আছে ওইটা এখান থেকে দেখা যাবে। যে বড় বড় সফটওয়্যার গুলা ইনস্টল করা আছে ওগুলাই দেখাবে, অন্য কোনো কিছু দেখাবে না। আর যেটা আমার দরকার নাই এই মুহূর্তে সেটা আমি আনইনস্টল করে দিব। যেমন এই যে অ্যামাজন প্রাইম আছে, এটা আমার দরকার নাই, এটা এখান থেকে আনইনস্টল করে দিব। যে অ্যামাজন প্রাইম ভিডিও ছিল ওটা আমি আনইনস্টল করে দিলাম, ওইটার দরকার নাই আমার। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ডিং করতেছি আর যাতে আপনাদের সময় কম লাগে। অ্যাপস এন্ড ফিচার যে সেকশনটা আছে ওইটা আমার দেখা শেষ, বা এখান থেকে আমরা একটু ব্যাকে চলে যাব। দেন হচ্ছে ডেস্কটপে আমার এখানে দেখবো যে কোন ফাইল কতটুকু জায়গা খাইছে। তো এই যে এখানে আমার ডেস্কটপে অনেকগুলা ফাইল রাখা আছে, এখানে প্রায়
16 জিবির মতো খাইছে। ওইটা আমি পরবর্তীতে ক্লিন আপ করবো, কারণ যেহেতু আমার উইন্ডোজ এর সি ড্রাইভটা মানে প্রায় ফুল 27 জিবি মাত্র ফ্রি আছে, এবং আমার বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করতে গেলেও আগের মতো যে পারফরমেন্সটা মাঝে মধ্যে ল্যাগ করে, তো এরকম পারফরমেন্সটা আমি পাই না। এই কারণে আমি এগুলা একটু চেক দিতেছি এবং আপনাদের দেখাইতেছি, কারণ আমি জানি যে এই সমস্যাটাই সবাই মানে সম্মুখীন হন। তারপর হচ্ছে আদার্সে আমি একটু যাব, আদার্সে গিয়ে দেখবো যে কোন কোন ফাইলে কতটুকু জায়গা মানে স্পেসটা খাইছে, ওইটাও আমি একটু দেখবো। দেন হচ্ছে এখানে সি ড্রাইভ ইউজার পাবলিক ডকুমেন্ট এখানে 6 জিবির মতো খাইছে, এটা আমি একটু দেখবো। তো এইভাবে হচ্ছে আপনারা দেখে দেখে যে কোন ফাইলে কতটুকু স্পেস আপনাদের চলে গেছে বা এখান থেকে আপনাদের কোন জায়গা থেকে স্পেসটা ফুল হয়ে আছে, তো এইটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং ডিলিট করতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনাদের কম্পিউটারটা ক্লিন আপ করতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো এই ছিল হচ্ছে ভিডিও। এইভাবে হচ্ছে আপনারা আপনাদের সি ড্রাইভের যে অংশটা ওইটা ফাঁকা করে নিতে পারবেন। ওইটা ফুল হয়ে গেলে দেখেন 27 জিবির মতো ছিল, এখন 31 জিবি আমার মানে স্পেস চলে আসছে। আগে ছিল হচ্ছে 27 জিবির মতো, এখন 31 জিবি মানে আমার স্পেস মানে ফাঁকা হয়েছে। তো এইভাবে হচ্ছে আপনারা স্পেসটা ফাঁকা করতে পারবেন এবং দেখতে পারবেন যে কোন কোন ফাইল, কোন কোন সফটওয়্যার বা কোথায় কতটুকু স্পেস আপনার চলে গেছে বা জায়গাটুকু স্পেসটুকু নিয়ে নিছে। তো এটা আপনারা এখান থেকে লাইভে দেখতে পারবেন এবং আপনার যদি সমস্যা হয় আপনি সেটা ডিলিট করতে পারবেন বা ওইখান থেকে রিপ্লেস করে সরিয়ে নিয়ে যে অন্য ফোল্ডারে ওইটা শিফট করতে পারবেন বা মুভ কপি করে অন্য ফোল্ডারে এনে ওইখান থেকে আপনি ডিলিট করতে পারবেন। তো আপনি এই সি ড্রাইভটা যতটুকু সম্ভব হয় ফাঁকা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার কম্পিউটারের পারফরমেন্স মোটামুটি একটু বেটার লাগবে বা মোটামুটি একটু বেটার পারফরমেন্স পাবেন। আরো অনেকগুলা বিষয় আছে, ওগুলা দেখতে হয়, তো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো স্টেপ বাই স্টেপ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। টিল দেন টেক কেয়ার, টাটা।